পৃথিবীর বহু দেশের প্রসিদ্ধ সব শহরের প্রবেশমুখে এরকম গেট নির্মাণ করে আগতদের স্বাগত জানানো হয়। তেমনি একটি বন্দরনগরীর এই নান্দনিক সিটি গেট। দর্শক, আজ আপনাদের স্বাগত জানাচ্ছি এই শহরের নানা গল্প শোনাতে। জানাবো চেনা গল্প চেনা শহরে। শহরে ঢোকার সময় এই গেট বা তোরণটি দূর থেকে দেখলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানের অবয়বের কথা মনে করিয়ে দেয়। সাম্পান নদী ও সমুদ্র বেষ্টিত চট্টগ্রামের অন্যতম বড় প্রতীক। এছাড়া তোরণের মাঝখানে খাঁজখাটা সূক্ষ্ম বাঁকে কিছুটা ঐতিহ্যবাহী মোগল তোরণ শৈলীর ছোঁয়াও পাওয়া যায়। চেরাগি পাহাড় পীর আউলিয়ার আবাসভূমি চট্টগ্রাম শহরের জন্মের সাথে জড়িয়ে আছে এর ইতিহাস। হযরত বাদশাহ আউলিয়া চেরাগ জেলে এই শহরের গোড়াপত্তন করেন এমন আখ্যানও আছে এই স্থানকে ঘিরে। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার বিচরণ ক্ষেত্র হিসেবেও প্রসিদ্ধি পেয়েছে এই চেরাগি পাহাড়। চেরাগি পাহাড় চট্টগ্রামের জন্য শুধু তা না, আমাদের সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক স্থান। চেরাগি পাহাড়ের সঙ্গে চট্টগ্রামের ইতিহাস জড়িত, চট্টগ্রামের ঐতিহ্য জড়িত। চেরাগি পাহাড় এটা আখ্যান আছে হযরত বদর আউলিয়া তার 11 জন দরবেশ নিয়ে এই চট্টগ্রামে এসেছিলেন। এই যে পাহাড়ে এসে যখন তিনি এখানে আবাস গঠন করার চেষ্টা করছিলেন, তখন এখানে জিনপরীরা তাকে বাধা দেয়। তখন সেই জায়গায় এখানে চেরাগ জ্বালিয়ে তিনি তাদের তাড়িয়ে দিয়েছিলেন এবং এই জায়গায় তিনি আবাস তৈরি করেছিলেন। এটা হচ্ছে তখন থেকেই এই চেরাগ থেকেই এই চেরাগি পাহাড়। পরবর্তী সময়ে চট্টগ্রামের যে নানান রকমের নাম আছে, চিটং থেকে শুরু করে, চৈত্যগ্রাম থেকে শুরু করে, চাটিগা থেকে শুরু করে অনেক ধরনের নাম। এই যে চাটিগা এই নামটাও এসেছে কিন্তু এই চেরাগ জ্বালানোর পর থেকে। আর এই চেরাগি পাহাড় শুধু ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে জড়িত না, এখন চট্টগ্রামের যে সাহিত্য সংস্কৃতির সঙ্গেও কিন্তু এই চেরাগি পাহাড় জড়িত। চেরাগি থেকে 1 কিলোমিটার না যেতেই পাহাড়ি পথ ধরে এগুলেই চোখে পড়বে আরেক ঐতিহাসিক নান্দনিক স্থাপত্য শৈলীর নিদর্শন, রেলওয়ের হাতির বাংলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দূর থেকে দেখে প্রথমে মনে হতে পারে গহীন বনে দাঁড়িয়ে আছে আস্ত এক হাতি, কিন্তু এটি আসলে একটি ডুপ্লেক্স বাড়ি। 19 শতকের মাঝামাঝিতে রেল কর্মকর্তাদের থাকার জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এর নকশা দেখতে হাতির মতো বলে একে হাতির বাংলো বলেই চেনেন স্থানীয়রা। আমি একজন ফটোগ্রাফার, তো আমি ফটোগ্রাফার হিসেবে বলবো এটা একটু সৌন্দর্য জায়গা। তো এখানে যদি আরেকটু সৌন্দর্য বাড়া যেত তাহলে আরও বেটার কিছু একটা পেতাম। একই এলাকায় প্রকৃতির অনাবিল পরিবেশে দাঁড়িয়ে দেশের সবচেয়ে পুরনো রেল ইঞ্জিন। রেলওয়ে পূর্বাঞ্চল ভবনের সামনেই আজও তা সাক্ষ্য দিচ্ছে ব্রিটিশ সময়ের অনেক অজানা গল্পের। CB08 মডেলের এই ন্যারোগেজ লোকোমোটিভটি তৈরি হয়েছিল ইংল্যান্ডের ভলকান ফাউন্ড্রিতে। এটি 163 বছরের পুরনো কয়লা চালিত প্রথম প্রজন্মের কোনো রেল ইঞ্জিন। ব্রিটিশ আমলের সেই স্মৃতি এখনও ধারণ করে আছে বাংলাদেশ রেলওয়ে। ঐতিহ্যের গল্প ছেড়ে এবার প্রকৃতির কাছে যাওয়া যাক। আঁকাবাঁকা উড়াল সড়ক ধরে বন্দর পেরিয়ে অপেক্ষায় আছে উত্তাল জলরাশির বিশাল এক সমুদ্র। শত ব্যস্ততা কোলাহল এক নিমিষেই যেন উদা হয়ে যায় এর কাছে এলে। আমাদের কক্সবাজার যেতে হয় না, এখানে কতগুলো হাওয়া, এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। 25 থেকে 30 মিনিটের দূরত্বে এরকম অপরূপ সৌন্দর্য কোথাও দেখার আমার তো মনে হয় না। প্রেম, ভালোবাসা বা ঈশ্বর প্রদত্ত যে কানেকশনটা, সব কিছু আসলে আমরা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি এই চট্টগ্রামের গানের মাধ্যমে।
দর্শক, এবার জানাবো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দর সম্পর্কে। পাখির চোখে এই বন্দর দেখলে চোখ জোড়াবে যে কারোরই। সারি সারি সাজানো কন্টেইনার, সমুদ্র মোহনায় ভাসমান অসংখ্য জাহাজ জানান দে কতটা এগুচ্ছে প্রিয় এই স্বদেশ। একসময় পালতোলা নৌকায় সমুদ্র বাণিজ্য শুরু করা এই বন্দর এখন বছর জুড়ে 24 ঘন্টা সরগরম থাকে অত্যাধুনিক জাহাজের আনাগোনায়। বছরে 34 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে এ বন্দর। বন্দরে নতুন নতুন টার্মিনাল হচ্ছে, আগ্রহী হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। এ অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু হওয়ার স্বপ্ন এখন আর কেবল স্বপ্ন নয় এই বন্দরের জন্য। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মাধ্যমে আরএসজিডি এখানে আসার সাথে সাথে চট্টগ্রাম বন্দর কিন্তু ল্যান্ডলর্ড পোর্ট মডেলেও প্রবেশ করেছে এবং এই ধারাবাহিকতায় আমাদের চট্টগ্রাম বন্দরকে ঘিরে অনেক বিদেশি বিনিয়োগ এখানে এসেছে। গত বছরেই এপিএমটির সাথে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং পরবর্তীতে হ্যান্ডলিংয়ের বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং এইটার মাধ্যমে বাংলাদেশ ল্যান্ডলর্ড পোর্ট মডেলটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এই বন্দরটি, এই টার্মিনালটি প্রথমবারের মতো একটা গ্রিন টার্মিনাল হিসেবে পরিচিত হবে। অর্থনীতির গল্প থেকে আবার চোখ ফেরা যাক ইতিহাস ঐতিহ্যে। চট্টগ্রামের নানা জায়গায় ছড়িয়ে আছে অসংখ্য মাজার। তেমনই একটি নাসিরাবাদের সুউচ্চ পাহাড়ের এই বাইজিদ বোস্তামি মাজার। উইকিপিডিয়ার তথ্য মতে হযরত বাইজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবে তার নামে গড়ে ওঠা এই মাজার জিয়ারতে আসেন দূর দূরান্তের বহু মানুষ। পারস্য থেকে আসা সুফি সাধক হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহের নামে মাজার আছে এখানে। এখানকার অনুসারীরা বিশ্বাস করেন হযরত বাইজিদ জীবদ্দশায় নাসিরাবাদের এই গহীন অরণ্যে এসেছিলেন। মাজারের নিচে আছে সুবিশাল এক দিঘি, যেখানে থাকা বিরল প্রজাতির কাছিমকে গজারে মাজারি নামে ডাকেন ভক্তরা। নানা মানুষে তাদের খাওয়ান কলা রুটিও। বাইজিদ বোস্তামি একটি পবিত্র স্থান। আমরা আগেও আসছি 2016 সালে, এখন আবার আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগলো। বাইজিদ মাজারের নাম আগে অনেক জায়গায় শুনছি, ঐতিহ্যবাহী একটা এলাকা, এখানে আসলাম প্রথম, ভালো লাগতেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই কাসিম নিয়েও আছে দুষ্ট জিন সম্পর্কিত নানা জনশ্রুতি। বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, উনি একদিন সন্ধ্যাবেলা নাকি এখানে ওযু করতে আসছিলেন। দেন নাকি শয়তান নাকি জিন ওনাকে ওযু করার সময় বাধা দিছিল পানিগুলো ঘোলা করে। দেন উনি আল্লাহর কাছে সম্ভবত একটা অভিযোগ দিয়েছে যে আল্লাহ, আমি তো এখানে ওযু করতে আসছিলাম আপনার জন্য, নামাজ পড়ার জন্য, এখন তো এটা পারতেছি না। দেন আল্লাহর অভিশাপে সম্ভবত ওরা কিয়ামত পর্যন্ত একজনের নাকি মারা যাবে না, নাকি কিয়ামত পর্যন্ত সেমভাবে জীবিত থাকবে, ওদের বংশ বিস্তৃতি সেমভাবে হতে থাকবে। দর্শক, এবার জানাবো চট্টগ্রামের নয়নাভিরাম এক লেকের কথা। শহরের প্রাণকেন্দ্রে 336 একর পাহাড়ি জমিতে করা এই বিনোদন কেন্দ্র ভ্রমণ পিয়াসুদের পছন্দের অন্যতম শীর্ষ একটি জায়গা। অনেক বছর পর ফয়েজ লেকে বেড়াতে আসলাম, হাজবেন্ড সহ, ছেলে সহ, আম্মু আছে, বোনের মেয়েরা, সবাই মিলে এসেছি ফ্যামিলি সহ, খুব ভালো লাগছে। এখানে অনেক গাছপালা আছে, হাঁটার মতো বড় জায়গা আছে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। তারপর এখানে লেক আছে, লেকে আমরা বোট রাইডিং করতে পারলাম। বাইরে থাকি, পর্তুগাল থাকি, এই ছুটিতে আসছি দেশে, ঘুরতে আসলাম, বাস আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। সন্ধ্যা নামলে ফয়েজ লেকের সৌন্দর্য বাড়ে বহুগুণ। তবে 7টার পর এখানে থাকা যায় না বলে বিমুখ হয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। 1924 সালে সুপেয় পানির জন্য এই জলাধার স্থাপন করেছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু এখন সেটি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বেজার গইলাম আমার বন্ধু রে, গোসা গইলাম আমার বন্ধু রে, সারা রাত কান তুই বন্ধুর লায়াতে ঘুমে না ধরে, সারা রাত কান তুই বন্ধুর লায়াতে ঘুমে না ধরে। চেনা শহরের চেনা গল্পগুলো শোনাতে শোনাতে রাতই নেমে এলো। এবার চট্টগ্রামের বিশেষ কিছু খাবারের গল্প শোনানো যাক। তবে আলো আঁধারির পথ ধরে এগুতে এগুতে দেশের প্রথম নদীর নিচের টানেলটা একটু দেখে নেওয়া যাক।
প্রায় 3.25 কিলোমিটার দীর্ঘ এই টানেল চট্টগ্রাম শহরকে যুক্ত করেছে শহরতলি আনোয়ারার সঙ্গে। এটি শুধু বাংলাদেশেই প্রথম নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশ দিয়ে দীর্ঘতম প্রথম সুড়ঙ্গ পথ। দর্শক, চলতে চলতে আমরা মেট্রোপলিটন এলাকার একেবারে শেষের দিকেই চলে এসেছি। এবারে জানাবো চট্টগ্রামের বিখ্যাত সেই সব খাবারের গল্প। ভোজন রসিকদের জন্য চট্টগ্রাম খুব একটা মন্দ নয়। বিশেষ করে মেজবানি, কালাভুনা কিংবা হালামলের ওরস বিরিয়ানি এখানকার খাদ্য ভাণ্ডারে এনেছে নতুন এক মাত্রা। দর্শক, চলুন এবার দেখে আসি সেই অনন্য আয়োজন। আগে ফাতেহা কিংবা বড় কোনো অনুষ্ঠানে মেজবানি খাবারের প্রচলন ছিল, কিন্তু এখন রীতিমতো বাণিজ্যিকভাবেই এই বিশেষ খাবার ছড়িয়েছে শহর, শহরতলি এমনকি গ্রাম পর্যন্ত। একটার পর একটা আসছে গরু মহিষ, ওখানেই মাংস কুটে রান্না হচ্ছে ডেকের পর ডেক। কিছু মানুষ মহিষ পছন্দ করে, আবার কিছু মানুষ গরু পছন্দ করে। আমাদের গরু মহিষ দুটোই থাকে, তো এই মাত্র হাট থেকে গরু মহিষগুলো আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে একটা জবাই হবে। তো আমরা প্রতিদিন মানে এভাবে ডেলি আমরা গরু জবাই করি, মহিষ জবাই করি, এবং ওপেন প্লেসে সবে হয়। আমাদের রান্নাটা আপনারা দেখতে পাচ্ছেন ওপেনই হয়, অর্থাৎ একটা স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দরভাবে সবার চোখের সামনেই মানে সব কিছু হয়। আমাদের মেজবানির যে মশলাগুলো ইউজ হয়, এগুলো তো অন্য অন্য জায়গায় ইউজ হয় না, শুধু এখানে মেজবানি মাংসতে ইউজ হয়। কারণ আমাদের কিছু মশলা আছে আমরা এখানে রেডি করি, এগুলা নিজেরা ধুয়ে নিজেরা চুড়ে এগুলো এখানে রেডি করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেখে মনে হবে বিয়েবাড়ির আয়োজন, মানুষ দলে দলে এসে খাচ্ছেন। বিরিয়ানি তো সচরাচর চিকন চাউলের হয়, কিন্তু আমাদের এটা মোটা চাউলের হয়। এটা ওরস থেকে আসছে, মানে অর্থাৎ মাজার থেকে আসছে। মাইজ ভান্ডার, ওই আমির ভান্ডার, দরবার শরীফ, ওখানে যে ওরস হলে যেই তবরুকটা দেয়, ঠিক এটা আমি এখানে বাণিজ্যিকভাবে ব্যবসায়িকভাবে নিয়েছি। আমরা চিটাঙের মানুষরা আসলে বেসিক্যালি বিশেষ করে মেজবান প্রিয় মানুষ। আমরা শখের বসে মেজবানি, ওরস বিরিয়ানি এগুলো খুব পছন্দ করি। আমরা সপ্তাহে 2-1 দিন আসলে মেজবানি না খেলে আমাদের মনে হয় যে কি খাইনি। বাংলাদেশের এক এক এলাকার খাবারের বৈশিষ্ট্য এক এক রকম। নিশ্চয়ই এই মেজবানি বা ওরস বিরিয়ানিও চট্টগ্রামকে আলাদা করে চিনিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ বিয়েবাড়ির মতো খেতে আসেন এখানে। এই ভোজন বিলাসিতার যেন তাদের জীবনের নিত্য সঙ্গী। দর্শক, নিশ্চয়ই এই গল্পগুলো অনেক চেনা চেনা লাগছে। চেনা শহরের চেনা গল্প আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো দিন।